ওয়েলকাম করছি আবার একটি নতুন ভিডিওতে। আজকের ভিডিওতে আমি কথা বলবো একটি ব্রাউজার নিয়ে, যে ব্রাউজারটির নাম হচ্ছে এজ ব্রাউজার, অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমের জন্য। এই এজ ব্রাউজারটি যদি আপনি ব্যবহার করেন তাহলে আপনাকে বেশ কয়েকটি অ্যাপস ব্যবহার করা থেকে বিরত থাকতে হবে, অর্থাৎ এর মধ্যেই সেই সুবিধাগুলো রয়েছে। তো আমি আমার যে এজ ব্রাউজারটি খুঁজে বের করতেছি, এই হলো আমার এজ ব্রাউজার। দেখুন, এজ ব্রাউজারের ইন্টারফেসে চলে এসেছি। এরপর আপনারা খেয়াল করবেন যে এর দিকে রয়েছে যে অ্যাড রয়েছে, প্লাস চিহ্নটি। এই প্লাস চিহ্ন যদি আপনারা টাচ করেন তাহলে আপনাকে দেখাবে যে যে জিনিসগুলো আপনার হোম স্ক্রিনে আপনি রাখতে চান। এই মুহূর্তে যেমন আমি এখানে রেখেছি, ড্রপ রেখে দিয়েছি, তারপরে হচ্ছে ইউনিট কনভার্টার রেখে দিয়েছি, ট্রান্সলেটর রেখে দিয়েছি। আপনার সুবিধা অনুযায়ী যেটি আপনার কাজে লাগবে এই বিষয়গুলো আপনি এখানে রেখে দিতে পারেন। তো খেয়াল করুন, এখানে আমি রেখেছি আউটলুক রেখে দিয়েছি। এই আউটলুক মেইল আমি ব্যবহার করতেছি। ইউনিট কনভার্টার রয়েছে, যেটি আপনার আলাদা করে কনভার্টার ইউজ করার প্রয়োজন নেই। এই ইউনিট কনভার্টারের মাধ্যমে আপনি যে কোনো কিছু এখানে কনভার্ট করতে পারেন। যেমন অনেক সময় আমরা যারা মাইক্রোসফট ওয়ার্ডে কাজ করি বা হচ্ছে ইলাস্ট্রেটর বা যে কোনো ক্ষেত্রে আমরা যখন কাজ করি, আমরা যখন ইঞ্চি থেকে সেন্টিমিটার থাকে বা মিলিমিটার থেকে থাকে, খেয়াল করুন এখানে 1 ইঞ্চি লিখে দেওয়ার সঙ্গে সঙ্গে 2.5 সেন্টিমিটার হয়ে গেছে। ঠিক এভাবে আপনারা রয়েছে ট্রান্সলেটর রয়েছে। ট্রান্সলেটর মাধ্যমে আমরা যদি নর্মালি এখানে একটা লিখে দিলাম GOOD, গুড। ওকে, এবার হচ্ছে গুড লিখে দিয়েছি। এরপরে আমরা দেখুন এখানে ডিটেক্ট ল্যাঙ্গুয়েজ ইংলিশ হয়েছে। এবার এখান থেকে আমরা বেঙ্গলি অথবা বাংলা খুঁজে নেব, বাংলা। তাহলে দেখুন ট্রান্সলেট করে গুড মানে ভালো। তাহলে আমরা প্রথমটি পেলাম ইউনিট কনভার্টার এবং দ্বিতীয়টি হচ্ছে ট্রান্সলেটরের সুযোগ পেলাম। এবার যে রয়েছে ড্রপ। ড্রপ হচ্ছে কি, ড্রপ আপনারা হচ্ছে যদি ল্যাপটপ কিংবা পিসি যেটা বলি না কেন, যদি কোনো ফাইল আদান প্রদান করতে চান তাহলে এই ড্রপ ফিচারটি বেশ কাজে দেয়। যেমন এই ড্রপ ফিচারে আপনারা টাচ করবেন, টাচ করার পর ফার্স্ট টাইম এটা স্টার্ট করতে হবে। এরপর আপনি যা পাঠাতে চান জাস্ট এখানে টাচ করে আপনার মোবাইলে থাকা কোনো বিষয়বস্তু যদি আপনি সিলেক্ট করে দেন, হ্যাঁ, সিলেক্ট করে দিয়ে সেন্ড করলে এটি চলে যাবে। তবে 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 সেক্ষেত্রে তবে সেক্ষেত্রে আপনাকে কি করতে হবে, এই এজ ব্রাউজারটি আপনাকে একটি মাইক্রোসফটের একটি অ্যাকাউন্ট ব্যবহার করে লগ ইন করতে হবে। যেমন এই ক্ষেত্রে আমি আমার যে আমার yahoo.com এর একটি মাইক্রোসফটের অ্যাকাউন্ট ব্যবহার করে এখানে আমি লগ ইন করেছি। ঠিক আপনার পিসিতে যখন মাইক্রোসফট এজ ব্রাউজারটি আপনার সেম অ্যাকাউন্ট দ্বারা লগ ইন করা থাকবে, তখন যদি আপনি ড্রপে যা কিছু আপনি সেন্ড করবেন, ঠিক অটোমেটিক্যালি পিসিতে আপনার এজ ব্রাউজারের ড্রপ যে অপশনটা রয়েছে সেখানে টাচ করলে এই বিষয়গুলো পেয়ে যাবেন। তো এই ড্রপ নিয়ে আরেকটি আমি টিউটোরিয়াল আপনাদের সামনে পরবর্তীতে করব। তো আপাতত এবার দেখে নিয়ে আর কি রয়েছে। নিচের দিকে দেখুন রয়েছে একটি মিডিল বরাবর একটা রয়েছে, এটাকে বলা হয় কো পাইলট বলা হয়। কো পাইলট কি? কো পাইলট যেমন আমরা চ্যাট জিপিটির যে সুবিধাগুলো নিয়ে থাকি, এই কো পাইলটের মাধ্যমেও সেম সুবিধাগুলো পাওয়া যায়। যেমন আমি যদি এখানে লিখে দেই আক্স, এখানে লিখে দিলাম যে রাইট, WRIT, রাইট এ শর্ট স্টোরি, শর্ট স্টোরি ABOUT অ্যাবাউট, এখানে লিখে দিলাম হ্যাপি নিউ ইয়ার। তো দেখুন কোপাইলট আমাকে কি মেসেজ দেয় আমরা একটু খেয়াল করি। দেখুন কোপাইলট এখানে অলরেডি একটা স্টোরি এখানে লিখে দিচ্ছে। আমাদের উচিত ছিল যে 50 ওয়ার্ড কিংবা 100 ওয়ার্ডের মধ্যে যদি আমরা লিখে দিতাম তাহলে কোপাইলট ঠিক 50 ওয়ার্ডের মধ্যে একটি স্টোরি এখানে লিখে দিত। তো এছাড়াও রয়েছে আপনারা এখানে যে থ্রি ডট মেনুতে রয়েছে, এখান থেকে টাচ করে আরও যে অপশনগুলো রয়েছে এগুলো আপনারা দেখে নেবেন। তো এই ছিল মাইক্রোসফট এজ ব্রাউজারের সুবিধা। আরও একটি সুবিধা রয়েছে, আপনাদের যে সার্চ বারটি রয়েছে, সার্চ বারে ক্লিক করে আপনারা যদি এখানে ক্যামেরা যে অপশনটি রয়েছে এইটার মাধ্যমে আপনারা কিউআর কোড
স্ক্যান করতে পারবেন। জাস্ট এখানে এখানে এই ক্যামেরা যে আইকনটি রয়েছে, ক্যামেরা যে আইকনটি রয়েছে সার্চ বারে খেয়াল করুন। এই যে সার্চ বার একে রয়েছে, এই সার্চ বারে এখানে ক্যামেরা অপশন আইকনটি রয়েছে। ক্যামেরা আইকনে টাচ করলে আপনারা যে কোনো কিউআর কোড স্ক্যান করতে পারবেন। তো এই ছিল এজ ব্রাউজার নিয়ে আমার এই ছোট টিউটোরিয়ালটি। তাহলে খেয়াল করুন, আপনারা যদি এজ ব্রাউজারটি ব্যবহার করেন তাহলে মোটামুটি 3 থেকে 4টি অ্যাপস ব্যবহার ইনস্টল করার ঝামেলা থেকে আপনারা রেহাই পাবেন। আমি শেষ করছি আজকের মতো এই টিউটোরিয়াল। যদি টিউটোরিয়ালটি ভালো লাগে অবশ্যই আমার পেজটিকে আপনারা ফলো দিবেন। আর যদি হচ্ছে এই ভিডিওটি আমার ইউটিউবে দেখে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।